সকাল ৬টা এখন বাজে। ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে। উঠেই হচ্ছে জল ১ গ্লাস খেয়েছি। বাসি নাইটিটা যেটা কালকে রাতে পরে ঘুমিয়েছিলাম সেটা চেঞ্জ করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আমাকে খুব একটা বেশি তোমরা অন্য কোথা থেকে ভ্লগটা শুরু করতে দেখোনি। আমি সবসময়ের জন্য যখন ওখানে থাকি তখনও সেই সকালবেলা থেকে ভ্লগটা শুরু করি রান্নাঘর থেকে। আর শ্বশুরবাড়িতেও ঠিক একই। যেখানেই যাই না কেন সকালবেলা আমার রান্নাবান্না দিয়েই শুরু হয়। তবে আজকে সকালে ঘুম থেকে ওঠার অনেকটাই কারণ আছে। কেন কিসের জন্য সেটা আগে বলছি। দাঁড়াও, আগে ফ্রিজ থেকে মাছটা বের করে একটুখানি জলে ভিজিয়ে রাখবো। তারপরে মাছগুলোকে ভাজবো। নুন হলুদ তো একটুখানি পরে মাখাবো। যাই হোক, এই যে দেখো জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে তার মাঝখানে কিন্তু আমি অনেক সবজিগুলো কেটে নিয়েছি। আজকে সকালবেলা একদম তরকারি সব কিছু করছি। কেন কিসের জন্য মাছগুলো ভাজি, তারপরে সবটা জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, তাহলেই সবটা বুঝতে পারবে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর ঘরের সবাই মোটামুটি উঠেই পড়েছে। আর তোমাদের দাদাভাই শুধুমাত্র ঘুমিয়ে আছে। ও একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠে। এদিকে কড়াইটা হচ্ছে গরম হয়ে গেছে। এই লোহার যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইতে আমার শাশুড়ি, তার শাশুড়িও নাকি রান্না করেছে। তবে কড়াইটা ভালো, শুধু দেখতে হয়তো কালো লাগলেও তবে রান্না কিন্তু খুব ভালোই হয়। যাই হোক, এদিকে আলু কুঁদরি একটা তরকারি করেছি, মাছের ঝোল করেছি যেটা দেখাতে মনে নেই, আর এই যে করেছি পটল ভাজা। চলো এখন রেডি হই। যে দেখো ভাইফোঁটার দিন যে শাড়িটা পরেছিলাম সেটাই যেহেতু বের করানো ছিল, তো ভাবলাম সেটাই একটুখানি পরে নিই। আর আজকে একটুখানি শ্যাম্পু করেছি যেহেতু আজকে পুষ্পাঞ্জলি দেব। আর আমি তো সকালবেলা থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি, যেহেতু আজকে আমি বার করেছি, তো সেই কারণে। আর এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হয়ে গেছে, প্রায় ২-৩টে মতন ব্যাগ হয়েছে। তো এই যে দেখো খুব সিম্পলভাবে সেজেছি, যেহেতু আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয়। চলো এখন ব্যাগপত্র নিয়ে এই যে বেরোবো। আর ওই যে ব্যাগটা দেখছো ওটা তোমাদের দাদাভাই বিকেলবেলা নিয়ে যাবে। একদিন রাতে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম, যে কটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের বাকি ছিল সেইগুলোই আজকে শুধুমাত্র ওগু ঢুকিয়ে দিয়েছে ব্যাগে। যাই হোক, এখন চললাম সমস্ত কিছু সংসারের কাজবাজ গুছিয়ে দিয়ে চললাম এখন বাবার বাড়ি। যেদিন থেকে পাকুড়ে থেকে এসছি একটা দিনও কিন্তু বাবার বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ, মা বাবার সঙ্গে সবার সঙ্গে যদিও বা ২-৩বার দেখা হয়েছে অনেকগুলো অনুষ্ঠানে, কিন্তু যতই হোক বাবার বাড়ি বলতে কথা। বিয়ের পর মেয়েদের কাছে বাবার বাড়ি একটা আলাদাই শান্তির জায়গা, তাই না? দেখবে আগের দিন রাত থেকে ঘুমই ধরে না, মনে হয় কখন সকাল হবে, কখন বাবার বাড়ি যাব। আজকে আমরা ভেতর রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা আজকে রোড দিয়ে যাচ্ছি না। রোড দিয়ে গেলে তবু 10 থেকে 15 মিনিট সময় লাগে। আজকে আর মিষ্টি কোনো কিছুই নিচ্ছি না, কারণ মিষ্টি অনেক আছে। মা কল করে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে কিচ্ছু নিয়ে আসতে না, নিয়ে এলেই কিন্তু বকা দেবে। সেই কারণে আমরা কিচ্ছু নিয়ে যাচ্ছি না। বিকেলবেলা যখন বেরোবো তখন কিছু না কিছু নিয়ে আসবো। আর তোমাদের দাদাভাই জানো তো, বাইকে বসে কোথাও যাওয়ার যে একটা মজা, দুজন গল্প করতে করতে একটা আলাদাই ব্যাপার, তাই না? আজকে আমরা যে ভেতর রাস্তা দিয়ে এসেছি 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি বাবার বাড়ি। তার মানে বুঝতে পারছো আমার বাবার বাড়িটা ঠিক কত দূরে। যাই হোক, এদিকে এই যে দেখো বাইকটা এখন রাখবে, তার জন্য একটা ইট দিলাম। আর এরপরে আমরা নেমে এসে মাকে প্রণাম করেছি। মা এদিকে আজকে ভোরবেলা মা আর দাদুভাই দুজন মিতাদির ঘরে অনুষ্ঠানে গেছিলো না, আজকে ভোর ভোর এসছে। আজকে তো মা আর দাদুভাইকে আসতেই হবে। কেন বলো তো? আমাদের বাবার বাড়ির সামনে একদম গ্রামে মনসা পুজো, অনেক বড় করে মনসা পুজো হয়। তো সেই কারণে ওরা ভোর ভোর বেরিয়ে এসছে। আর তারপরে তো আমরা তো এখন দুপুরবেলা আসবই। যাই হোক, ব্যাগপত্র নিয়ে এখন ঢুকে পড়লাম বাবার ঘরে। তোমাদের দাদাভাই কিন্তু এই ব্যাগটা নিয়ে নামবে না, কেন বলো তো? জামাই বলে কথা। যাই হোক, মা এদিকে আসার সঙ্গে সঙ্গেই অনেক কিছু রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছে। মা এসছে অনেকটা ভোরবেলা, তবুও 8:30 7:30 হয়তো বেজে গেছে। এই যে দেখো আমি যে ওই যে ফুলদানিটা কিনেছিলাম যেটা মেলার সময়,
দেখো কত সুন্দর বাবা সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই না? বাবা একটুখানি সংসারের সমস্ত কিছু গোছানো এগুলোই করে, মানে ঘর দুয়ার পরিষ্কার মা বাবা দুজনই করে, তবে বাবার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভীষণই ভালো লাগে। এদিকে ছোটো মামা, দাদু ভাই আর তোমাদের দাদাভাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো, বসে একটুখানি গল্প করছিল। মিতাদির ঘরে যে অনুষ্ঠানে গেছিলাম না, মিতাদি আমি তো তখন চলে এসেছিলাম, তাই মায়ের হাতে এই শাড়িটা পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকেই শাড়ি দিয়েছে, শুধু আমাকে বলে আমাকে নয়। এখন তো অনুষ্ঠানে এরকমই হয়, সবাইকে এক একটা করে ছাপা শাড়ি হচ্ছে তোমার দেওয়া হয়। সেই নতুন শাড়িটা পরে আমি হচ্ছে আজকে মনসা পুজোর পুষ্পাঞ্জলি দেব। দেখতে পাচ্ছ কতজন লোক। তো এখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। মনসা পুজো যেহেতু 3:30 4টা 4:30টার সময় তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তো সেই কারণে খুব একটা আমি বেশি সাজগোজ কিছু করিনি। এবছরটা তো দিদি আসবে না, তো সেই কারণে আমি একা আমার ওই জেঠিমা আর হচ্ছে তোমার ওই জেঠুর ঘরের দিদিদের সঙ্গে সবার সঙ্গে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। প্যান্ডেলটা একটুখানি দূর থেকে দেখালাম। ওই যে দেখো দূর থেকে আমাকে দেখতে পাচ্ছ কি না কমেন্ট করে জানিও তো। ব্লু রঙের শাড়ি পরা পাশে যে আমি যে সবুজ রঙের শাড়িটা পরেছি। যাই হোক, একদম প্যান্ডেলের সামনেই হচ্ছে দাঁড়িয়েছি। আর এই পুরো ভিডিওটা করে দিয়েছে মা। মা এখানে বসছিল, ভাবলো একটুখানি ভিডিওটা বানিয়ে দিই, একদিক দিয়ে ভালোই হয়েছে। এদিকে রাতের হচ্ছে জন্য নিত্যানির জন্য রান্নাবান্না হচ্ছে, যেহেতু রাতেও তো গোটা গ্রাম বা আরও দূর দূরান্ত থেকে লোকজন আসবে, সেই কারণে। পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর প্রায় সন্ধে হতে চললো। খাওয়া দাওয়া আমি নিরামিষ ভাত খেয়ে নিয়েছি, শুধু আমি নয়, সঙ্গে তো মাও খেয়েছে, কারণ মাও আমার জন্য বসেছিল। যাই হোক, আজকে দিনে তোমাদের দাদাভাইকে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়ার খেতে হয়। কারণ কেন বলো তো, শুধু তোমাদের দাদাভাই নয়, আমাদের গ্রামে গোটা সবাইকে নিরামিষ খেতে হয়, যেহেতু গ্রামের পুজো। এখন হচ্ছে একটুখানি বেরোলাম, আমি আর তোমাদের দাদাভাই আর বাবা যাব 3জন মিলে। আমার শাশুড়ির জন্য একটা জিনিস কিনবো, কি কিনছি না কিনছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। এই যে এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি শাশুড়ির একটা ইচ্ছে পূরণ করতে। শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের একটা ইচ্ছে পূরণ ছিল, সেটাই হচ্ছে এখন করতে যাচ্ছি। কী নিচ্ছি না নিচ্ছি দাঁড়াও বলছি। আমি যখন এই কুর্তিটা পরে বেরোই, মা আমাকে বলছে তোর এই কুর্তিটা খুব সুন্দর লাগছে, কবে নিলি? আমার মা তো ভুলেই গেছে, মনে আছে আমি আগের বার যখন বাড়ি এসেছিলাম তখন হচ্ছে ওই কুর্তিটা নিয়েছিলাম উড়িষ্যা থেকে। আমরা দুজন তো বাইকে করে যাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু আমার বাবাকেও ডেকেছে, তাই বাবা সাইকেল করে পেছন থেকে আসছে। বাবার সঙ্গে ওই যে দেখা হলো। যাই হোক, বাবা তো আসছে, আমরা ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটাতে হচ্ছে যাব। তো এখন না খুব একটা যদিও বা ঠান্ডা লাগছে না, ওই হালকা হালকা বাইকে বসলেই তো একটুখানি ঠান্ডা লাগে। যাই হোক, চলে এসেছি এখন। এখন নেমে দাঁড়াও, শাশুড়ির জন্য একটা ভালো জিনিস আনতে এসেছি, ভাগ্যিস যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, এই ভেবেই তো এলাম। যাই হোক, দোকানে এসেই একটুখানি খোঁজাখুঁজি করার পর আমাদের একটা জিনিস পছন্দ হয়েছে, যদিও বা আমরা সেই জিনিসটাই দেখতে এসেছি, কিন্তু আমাদের তবুও অনেক ধরনের তো স্বাভাবিক জিনিস দেখাচ্ছে, তো সেগুলো একটুখানি এবার যখন আমরা বাড়ি এসেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি বলেছিল, তবে কি বলো তো, ওই নেওয়াই হয়নি, খুব একটা বেশি দিন তো আমরা বাড়িতে থাকতে পারিনি, তাই এদিক সেদিক করে দিনগুলো কেটে গেছিলো। এইবারে তোমাদের দাদাভাই পরশুদিন বা কালকে চলে যাবে, তো সেই কারণে আজকে ওকে সঙ্গে করে নিয়ে আসার পর এই যে দেখো এখন আমাদের পছন্দ হয়েছে। এগুলো মিড কেসের মতন, তবু এমনি দামটা জিজ্ঞেস করলাম। যাই হোক, আমরা কোন জিনিসটা আনতে এসেছি আমার ওই সামনে প্রথমটাই পছন্দ হয়েছে, এখন আমি ওখানেই তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি, তো সেটাই এখন দেখাবো, চলো তোমাদেরকে। আমার সত্যি কথা বলতে এই জিনিসটা এতটা পছন্দ হয়েছে, না এটা না, এটা আসলে কি বলতো, চাবি নেই, তো এটা নিলে একটুখানি অসুবিধা হবে, তাই এটা একটুখানি তবুও ভালো লাগছিল, খুলে দেখছিলাম। আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটাই, একসঙ্গে 3টে কাজ হবে, যেমন একটা আলনাতে জামা কাপড় রাখা হবে, কিছু কৌটো কাটা ওখানেও রাখা হবে, ভেতরে হচ্ছে জামা কাপড় রাখা হবে, ভালো যে জামা কাপড়গুলো, আবার নিচের যে শোকেসটাতে সেটাতেও রাখা হবে। সেটা তোমাদের দাদাভাইকে একটুখানি বুঝিয়ে বলছি।
আর নিচে পায়াতে এমনিতেও সব জায়গাতেই মানে 2-4টা খবর কাগজ দিতে হবে, বুঝলে? মানে মোটা একটা 4 পায়াতে 4টা, যেরকম আলমারিতে থাকে সবাতে থাকে না, সেগুলো 4টা দিতে হবে। আমি ওটা মজবুতির কথা, হ্যাঁ আমি মজবুতির কথাটা বললাম, বুঝলে? আমি আর কিছু মজবুতির কথাটা বললাম। তোমাদের দাদাভাই এক কথাতেই রাজি হয়ে গেছে, বললো কি না হ্যাঁ একদম কথাটা ঠিকই বলেছো, এটাতে কিন্তু একসঙ্গে 3টে কাজই হবে। তো যেহেতু আমার শাশুড়ি খুব একটা বেশি আলমারি এগুলো মানে ব্যবহার করতে পারে না, তবু ওই যে নিচের যে খাপটা দেখতে পাচ্ছ ওটাতে যে চাবি আছে, এক্ষুনি তোমাদের দাদাভাই একটা টোটো ওই যে আমার গ্রামেরই শ্বশুরবাড়ি গ্রামে ওই দাদুকে নিয়ে এসছে, সঙ্গে করে দেখা হয়েছিল, ওনাকে নিয়ে এসছে, ওনার টোটোতে করে দিয়ে দেবে। তারপরে তোমাদের দাদাভাই বাইক যখন রাখতে যাবে এক্ষুনি, তখন আবার 10 বার মিনিমাম দেখিয়ে দিয়ে আসতে হবে যে এই আলমারির চাবিটা কিভাবে লাগানো হবে। উনি এসব অত কিছু বোঝেন না। যাই হোক, আর এই কাঁচটা একটুখানি মানে একটু লুজ হচ্ছিল, তাই আমরা একটু বলছিলাম যে একটু টাইট করে দিতে। আর এই আলমারিটা কেমন লাগছে, মানে শোকেস কাম মানে আলনার মতন সব কিছুই একসঙ্গে কেমন লাগছে অবশ্যই জানিও। একটা একটা করে ঘরে সমস্ত কিছু আস্তে আস্তে করা হচ্ছে। আসলে ঘরটাও তো নতুন, তারপরে তোমাদের দাদাভাইও বিয়ে করেছে, আর একসঙ্গে সব কিছু চাপ পড়লে না আস্তে আস্তে সব জিনিস করা হচ্ছে। যাই হোক, আমার কিন্তু এটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর এই এক পিসই ছিল, কালারটাও খুবই ভালো। কালার যদিও চটে যায়, আমার বাবা তো আছে রং করে দেবে। যাই হোক, আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর খুবই হালকা। আর তারপরে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে এই যে দেখো এখন ধরে বাইরে বের করিয়ে নিয়ে আসছি। তো চলো, এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের দাদাভাইয়ের জামার সঙ্গে একদম প্রায় ম্যাচিং হয়ে গেছে। তো এই যে দেখো খুবই হালকা, খুব একটা বেশি ভারী নয়। আর ওই যে দাদু, তো টোটো দাদু, তারও কিন্তু খুবই পছন্দ হয়েছে, বলছে বৌমা একদম ঠিক কথা বলেছে। ওই যে কারণ ওই যে ওয়ার্ড্রপগুলো দেখছো, ওই ওয়ার্ড্রপের পায়াগুলো একটুখানি হালকা, আর এগুলোর দামটাও বেশি। এটার দামটাও ঠিকঠাক নিয়েছে, মানে জিনিসটার তুলনায় ঠিকই পড়েছে আমাদের কাছে। তবে ওই জিনিসটা নিলে কি বলতো, চাবি সিস্টেম নেই, লক করার জন্য কোনো কিছু নেই, তো সেই জন্য আমরা নিলাম না। আর এদিকে ওই টোটো দাদুও বলছে না না, নাতি বৌমা একদম ঠিক কথা বলেছে, এটা একসঙ্গে সব কিছু কাজ হবে। তো যাই হোক, সবাই মিলে যখন বলল, তো ওইটাই ফাইনাল নেওয়া হলো। আর যেহেতু তোমাদের দাদাভাইও বললো যে হ্যাঁ কথাটা তুমি একদম ঠিক বলেছো, আমারও কিন্তু এটা বেশ পছন্দ হয়েছে। আর বাড়ি গিয়ে তোমাদের দাদাভাই যখন আমার শাশুড়িকে দেখায়, তো ওনার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ একসঙ্গে 4টে কাজই হয়ে গেল। তো সেই কারণে বলছে যে এবারে আমাকে আর অন্য কোথাও জামা কাপড় রাখার দরকার নেই, এই আলনাটাতেই হচ্ছে আমি রেখে দেবো। এখন বাবা আর এই যে দাদু দুজন মিলে এই যে দেখো টোটোতে করে রাখলো। তো এবারে বিলিং কাউন্টারে এসে এবার বিল পেমেন্ট করে তারপরে আমরা যাব সোজা বাড়ি। তো এরপর বাবাকে বললাম তুমি সাইকেল নিয়ে এগিয়ে যাও, আর আমরা বাইকে করে আসছি, কারণ আমরা এখন এই যে টাকা দেওয়ার পরে আমরা যাব একটুখানি মিষ্টির দোকানে। সকালবেলা তো এসছি, জানোই তো, মিষ্টি টিষ্টি তো কিছুই নিয়ে আসিনি, তো সেই জন্য একটু মিষ্টি আর দই নিয়ে যাব। তো এই যে দেখো ওদেরও একদম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবারে টোটো দাদু সোজা যাবে বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি। তারপরে আমাকে তোমাদের দাদাভাই ড্রপ করে দিয়ে মানে ঘরের সামনে ছেড়ে দিয়ে যাবে। আমি হচ্ছে যাব বাবার বাড়ি, আর তোমাদের দাদাভাই বাইকটা রাখতে যাবে শ্বশুরবাড়ি। আর বাবা এখন যাবে বাজারে, কারণ বাবার একটুখানি কাজ আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আমার শাশুড়ির ছোট্ট ইচ্ছে পূরণটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। যাই হোক, এই যে দেখো দাদু সেটাই বার বলছে। তো যে সত্যি বৌমার কিন্তু অনেক বুদ্ধি, অনেক কি করে সঙ্গে সঙ্গে বলে দিল কথাটা, যে কি সুন্দর গুছিয়ে এখানে ওটা রাখবে ওখানে ওটা রাখবে, সেইটাই হচ্ছে বলছিল। এদিকে তারপরে দোকানে এসে টাকা নিয়ে এই যে একটুখানি মিষ্টির দোকানে এলাম। আর মিষ্টির দোকানে ওই 2 লিটারে হচ্ছে তোমার ওই থামস আপ বা স্প্রাইট এরকম কিছু একটা নিব। প্রথমে দেখছিলাম যে থামস আপ নিব, কারণ থামস আপটা একটু বেশি ভালো লাগে। তারপরে 1 কেজি দই নিয়ে, যেহেতু আমার হাতে 2টো ব্যাগ ছিল, তো আমি ওই জন্য কি বলো তো আর ভিডিও করতে পারিনি। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাবা আবার পেঁয়াজি মুড়ি এগুলো মানে নিয়ে এসছে, তো পেঁয়াজি চপ এগুলো নিয়ে এসছে, মশলা মুড়ি খাচ্ছি। এবারে দাদু ভাই চটপটি নিয়ে এসছে।
সবাইকে খাওয়াচ্ছি বলো। আরো কি কি নিয়ে এসছে? চটপটি আছে, আরো কি কি আছে? কি কি আছে? না না, মোট 5টা নিয়ে আসছে, 5 ঝড় 5 খাবে। দেখো সে খাইবে। তুমি তাকিয়ে রই তো।